আমারও দমক মারছি। এই দুপুরবেলা ওনার প্রেম রোগে ধরছে। দাঁড়াও, তোমার জম পাঠাইতেছি। মা ফারিয়া। জি চাচা। যা তো মা, আগুনটি ধরে লয়। ওনার পুরানা বেড়া মরছে, বিনু গেছিল ডাকতে, ওরে তাড়াই দিছে। আচ্ছা। মানুষের উপকার করলে নাকি মনের আশা পূর্ণ হয়। আমি তো সারা জীবন মানুষের উপকার করে যাচ্ছি, আমার আশা কি কোনোদিন পূর্ণ হবে না? আমি কি কোনোদিন তোমাকে খুঁজে পাবো না বুবলি? ভাইয়া, তুই? খবর হয়ে গেছে। তুই তুই বেটা সব নষ্টের গোড়া। তোকে আজকে আমি কি করব আপা? স্যারের হুকুম পালন করাই তো আমার কাজ। বেটা, হুকুম করলে কি সব হুকুম পালন করতে হবে নাকি? তোকে যদি এখন খুন করতে বলে তুই খুন করবি? হ্যাঁ তাই তো, সব হুকুম কি পালন করা ঠিক? ন্যায় অন্যায় দেখতে হবে না? আবার টিটকারি করা হচ্ছে না? উফ, তুমি তুমি আর কতদিন একটা রুমাল আঁকড়ে ধরে পড়ে থাকবে? আমি আগুনে পুড়ে ফেলবো। এটা পুড়ে ফেললেই তো সব শেষ হয়ে যাবে না রে পাগলি। আমার মনের ঘরে যে দিনরাত বাস করে তাকে পুড়বি কি করে? ভাইয়া, যার কোনো কিছু তোমার জানা নেই তাকে আর কত খুঁজবে? কোথায় পাবে তাকে? আপনি রে, আমার মন তো নিরাশ হয় না। সে শুধু বলে একদিন তাকে আমি পাবই। মহামান্য আদালত, আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলছিলেন আমি মামলার তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারিনি বলে আমি আদালতে আসব না। That's all, Your Honor. Congratulations. Thank you. Welcome. আসুন। ম্যাডাম, আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে একসাথে যাই। একসাথে যাই মানে? না, আমি স্যারের কাছে যাব একটা আইনি বিষয়ে আলাপ করার জন্য। তাই ভাবছি আপনাকে একটা লিভ দেব। আচ্ছা, চলুন প্লিজ।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিদ, আপনি একটু বসুন, আমি চেঞ্জ করে আসছি। জি, বসো। থ্যাংক ইউ স্যার। কেমন আছো শাহেদ? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? রিটায়ার্ড লোকেরা যেমন থাকে। তুমি প্রায়ই আসো, আমার ভালো লাগে শাহেদ। থ্যাংক ইউ স্যার। আসলে এদিকে একটা কাজ ছিল, তাই ভাবলাম নুসরাতকে একটু লিভ দেই। কাজ না থাকলেও তুমি আসবে। তোমাকে আমি খুব পছন্দ করি শাহেদ। জি থ্যাংক ইউ স্যার। তুমি বসো বাবা। জি স্যার। বুবলি, জি বাবা। চেঞ্জ করে আমার রুমে একটু আসিস তো মা। জি। কি ব্যাপার, শরীর খারাপ করেছে? না, ভাবছি একটা বিষয়। কি? বুবলি আসুক, ওকে ডেকেছি, ওর সামনেই বলি। বাবা, বলো না, কি বলবে? বলতে চাচ্ছিলাম শাহেদের কথা। সে প্রায়ই আমার কাছে আসে বিভিন্ন রকম আইনি পরামর্শের জন্য। আসলে সে তোকে ভালোবাসে। আমি জানি বাবা, আর তুমিও তো জানো আমি বিয়ে শাদী করবো না। শুধু শুধু এই কথা বলে আমাকে বিব্রত করো কেন? মারে, সেই ছোটবেলায় একটা ঘটনা ঘটেছিল, সেটা সারা জীবন ধরে রাখার কোনো যুক্তি আছে? তাছাড়া ওই ছেলেটিরও যদি কোনো খোঁজ থাকতো তাহলে একটা কথা ছিল। বাবা, ওকে খুঁজে পেলে যে আমি ওকে বিয়ে করব সেটা আমি বলছি না। নিজেকে আমার অপরাধী মনে হয়। আমি এতটা বড় হয়েছি, তোমাকে বাবা বলে ডাকছি, তোমরা আমাকে এত আদর করো, সবটাই ওই ছেলেটির অবদান। অথচ আমরা ওকে পুলিশে ধরে দিয়েছি। আমি যদি কোনোদিন ওকে খুঁজে পাই তাহলে ওর কাছে মাপ চাইব, তারপর আমার কথা চিন্তা করব। আর যদি না পাই তাহলে কি করব জানি না। শাহেদ, জি। আমি অনেকদিন থেকেই ভাবছি আপনাকে একটা কথা বলা দরকার। ছোটবেলায় আমি কিডন্যাপড হয়েছিলাম। কিডন্যাপারদের হাত থেকে একটা ছেলে আমাকে বাঁচিয়েছিল, কিন্তু আমার বাবা তাকে পুলিশে ধরিয়ে দেয়। আমি যখনই নিজেকে নিয়ে ভাবতে বসি তখনই ওই ছেলেটা আমার মনের পর্দায় এসে হাজির হয়। আমার কেবলই মনে হয় আজকের এই আমি যে বেঁচে আছি এটা ওরই দান। তাহলে ওকেই বিয়ে করে ফেলুন। সে যে কে তাও জানি না, কোথায় আছে, কেমন আছে তাও জানি না। স্ট্রেঞ্জ, আমার কাছে তো রূপকথার গল্পের মতো মনে হচ্ছে। গল্প না বলে বলতে পারেন এক ধরনের মানসিক রোগ। না 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 না, এটা রোগ নয়, মহত্বের লক্ষণ। আপনি বরং মনের দিক থেকে অনেক বেশি সৎ। আমি এখন কি করব শাহেদ? আপনার যা খুশি। আমি আপনাকে শুধু পছন্দ করি, নট দ্যাট। আপনাকে আমি ভালোবাসি। আজকে আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ আরো বেড়ে গেল। শুনুন, আমাকে নিয়ে আপনি কখনোই বিব্রত হবেন না। যদি হন তাহলে দয়া করে বলবেন, আমি আর কখনোই আপনার সামনে আসব না। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে দূর থেকে আপনার জন্য মঙ্গল কামনা করব। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ শাহেদ, ইউ আর ওয়েলকাম। রিয়েলি ইউ আর গ্রেট। বিকাল আমার একটু কাম ছিল, কেমনে যে যামু। স্যার, বুবলি কোথায়? ও আমার ফোন ধরছে না কেন? স্যার, একটু আগে তো দেখছি উনি খাইতাছে। ওকে বল আমি আসছি।